এবার কথা হচ্ছে যে শাবান মাসের এই রাতের যখন গুরুত্ব পাওয়া যায় বা গুরুত্ব আছে, তাহলে এই রাতে বিশেষ কোনো পদ্ধতিতে, বিশেষ কোনো নিয়মে কোনো আমল আছে কি? এর সোজাসুজি উত্তর হচ্ছে না। এর সোজাসুজি উত্তর কি? না। বিশেষ করে 15ই শাবানকে কেন্দ্র করে কোনো বিশেষ কোনো পদ্ধতিতে কোনো আমল বা ইবাদত নাই। বিশেষ কোনো পদ্ধতিতে কোনো আমল বা ইবাদত নাই। আপনি অনেক কিছু পেয়ে যাবেন, যেমন বাংলা নামাজ শিক্ষা বই অনেক রকম পদ্ধতিতে নামাজ পেয়ে যাবেন। 100 রাকাত নামাজ অমুক অমুক সূরা দিয়ে পড়লে পারে এই রকম হতে পারে। এগুলো সব বানানো গল্প। এরকম কোন হাদিসে এরকম কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। আর যে সমস্ত হাদিসগুলো আছে অত্যন্ত দুর্বল বা জাইফ। অতএব এ রাতের গুরুত্ব আছে, এ রাতের গুরুত্ব আছে, কিন্তু বিশেষ পদ্ধতিতে কোনো ইবাদত এরকম কিছু নাই। আপনি নফল নামাজ, নফল ইবাদত, নফল জিকির, নফল তেলাওয়াত আপনি যত ইচ্ছা করতে পারেন, আপনাকে বাধা কে দিয়েছে? আপনি নফল নামাজ সারা সারা রাত পড়ে যান, প্রত্যেক দিন পড়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সওয়াব দিবেন। হ্যাঁ, তবে যেহেতু এই রাতের গুরুত্ব পাওয়া যায়, অতএব এই রাতে যদি আপনি পড়তে পারেন নফল নামাজ আপনার ইচ্ছা অনুযায়ী, তাহলে আপনি অবশ্যই নিঃসন্দেহে আপনি সওয়াবের অধিকারী হবেন। তবে বিশেষ কোনো পদ্ধতি নাই, আবারও বলছি নাই। একটা হাদিস পাওয়া যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি ঘরে ঘুমিয়ে আছি, এমন সময় দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেজদারত অবস্থায়, আতালা সুজুদ, তিনি সেজদাকে এত লম্বা করেছেন আমার মনে হলো যেন তিনি ইন্তেকাল করেছেন। আমি কি করলাম, হাতের আঙ্গুল দিয়ে হাররারতু ইবহাম, আমি হাতের আঙ্গুল দিয়ে তাকে আমি টাচ করে দেখলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নড়লেন, তিনি নামাজ শেষ করলেন, তারপর বললেন আতাদরিনা, তুমি কি জানো আজকের এই রাতটা কোন রাত? আমি বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো জানেন। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আজকে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যম রজনী, শাবান মাসের মধ্যম রজনী হচ্ছে আজকে। এই রাতে আল্লাহ রব্বুল আলামিন তার অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন এবং তিনি প্রথম আসমানে নেমে আসেন এবং তার বান্দাকে ডাকতে থাকেন মাগফিরাত করার জন্য, দোয়া কবুল করার জন্য, সাহায্য করার জন্য। বান্দারা যা চাইবে আল্লাহ রব্বুল আলামিন তাই তাকে দান করেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে তিনি কি করছিলেন? ইবাদতে মগ্ন ছিলেন, ইবাদতে মগ্ন ছিলেন। তার মানে বিশেষ ইবাদত পাওয়া যাচ্ছে। আমি বলছি আবার বিশেষ ইবাদত নাই, তাহলে আপনি কি বুঝবেন? হাদিস বিরোধী কথা বলছি না, হাদিসে যতটা যেভাবে এসেছে ততটা মানার নামই শরিয়াত, ততটা মানার নামে কি ইসলাম। তার বাড়তি নিজের পক্ষ থেকে অ্যাড করার নাম তো ইসলাম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এসেছিলেন নামাজের জন্য, আসেননি। কোথায়? মসজিদে এসেছিলেন, আসেননি। নিজের ঘরের মধ্যে তিনি স্ত্রীকে জাগিয়েছিলেন, জাগাননি। তিনি একা রাত্রে ওযু বানিয়ে তিনি নামাজ পড়ছিলেন, সুন্নত নামাজ, নফল নামাজ তিনি পড়ছিলেন এবং এমনকি নিজের স্ত্রী পর্যন্ত তিনি ডাকেননি। তিনি ঘুম থেকে জেগে দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদারত অবস্থায় আছেন। এবার তিনি কত রাকাত নামাজ পড়েছেন আর তো নাই, আতালা সুজুদ এসছে, অনেক লম্বা লম্বা সেজদা করছেন তিনি। তাহলে কত রাকাত নামাজ আপনি কি করে বুঝলেন? কোন সূরা দিয়ে পড়েছেন এটা তো নাই। তাহলে নিজের পক্ষ থেকে অমুক অত রাকাত নামাজ অমুক অমুক সূরা দিয়ে পড়তে হবে, এই সমস্ত যে আপনি বানিয়ে বানিয়ে বললেন। এবং অনেক জায়গায় দেখা যায় যে এর জন্য আজান দেওয়া হয় বা কায়দাভাবে, এর জন্য লোক জড়ো করা হয় মসজিদে, এর জন্য কি করা হয় বা কায়দা মানুষ জামাত করে, মানুষ মসজিদে জড়ো হয়ে সারা সারা রাত ইবাদত করে। এগুলো কিন্তু হাদিসের মধ্যে নাই, এগুলো কিন্তু কি নাই, হাদিসের মধ্যে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবাদত করছিলেন ঘরের মধ্যে একা, একা, মসজিদেও তিনি আসেননি, ঘরের মধ্যে একা, নিজের স্ত্রীকে না জাগিয়ে তিনি একা একা ইবাদত করছিলেন। তাহলে হাদিস যদি আপনি মানতে চান, তাহলে সর্বপ্রথম আপনার করণীয় হবে হাদিস অনুযায়ী যদি আপনি করেন, যদি মনে করেন সুন্নাত পালন করব, তাহলে আপনি ঘরে একা একা নামাজ পড়ুন, ঘরে একা একা আপনি নামাজ পড়ুন, লম্বা লম্বা সেজদা করুন, আপনার যা মুখস্থ আছে তাই পড়ুন, আপনি দোয়া করুন, জিকির করুন, দোয়া করুন, এটা করুন। অনেকের মনে হয় যে বাড়িতে নামাজ পড়লে কি হয় না, ভাব আসে না, জোশ আসে না, সেই পর্যায়ে মসজিদ আমাদের জন্য ভালো। তাহলে মসজিদে আসলেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মসজিদে আসেননি। তারপরেও যদি আপনি আসতে চান, যেহেতু এই যা যুগ, এই যুগে তো মানুষ মসজিদে আসতে চায় না, কোনো দিনকে কেন্দ্র করে তো ইবাদত করা ইসলামে নাই। তারপরেও যদি এই দিনকে কেন্দ্র করে আপনি মনে করেন আপনি আসবেন, আপনি একা আসুন, একা একা, অনলি একা, আপনি কাউকে না ডেকে না জাগিয়ে তো আপনি একা এসে ইবাদত করুন, নফল নামাজ পড়ুন, কোরআন পড়ুন, জিকির আজকার করুন, দোয়া করুন, ব্যাস এতটুকুই। বিশেষ পদ্ধতিতে বিশেষ প্রক্রিয়ায় কোনো রকম ইবাদত হাদিসের মধ্যে নাই।
অতএব আপনি যা জানেন আপনি সেইভাবেই, পারলে বাড়িতে ইবাদত করুন, না পারলে মসজিদে আসতে পারেন, কিন্তু একা, কাউকে না জাগিয়ে না ডেকে এসে ইবাদত করুন। এটা সব থেকে বেস্ট হবে। লোক জড়ো করে সারা সারা রাত বায়ান করে, সারা সারা রাত লোক দেখিয়ে, লাইট জ্বালিয়ে, রান্না বান্না করে খেয়ে দিয়ে, এর নাম কি হয়? শবে বরাত করা হয়, পালন করা হলো। শবে বরাত পালন হলো, ওটা শবে বরাত এর রাতে ইবাদত হলো না। আসলে তো শবে বরাত যদি বরকতপূর্ণ রাত, অতএব এই রাতে যদি আপনি কিছু পেতে চান তাহলে তো আপনাকে ইবাদত করতে হবে। সারা রাত যদি আড্ডা দিয়ে কাটিয়ে দিই তাহলে তো এই রাতের কোনো মর্যাদা আমি পেলাম না বা করলাম না। অতএব আমি যদি কিছু করতে চাই তাহলে রসুলের পদ্ধতি অনুযায়ী আমাকে সেইভাবেই করতে হবে যেভাবে রসুল করে গিয়েছেন।